নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটাকে তোমরা FEE সাবজেক্ট বলে চেনো। তো সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য পার্ট ওয়ানের যে লং অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে, তার পার্ট ওয়ান সাজেশান ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমাদের 29/4/2026-এ। আজকে তার পার্ট টু আসছে 3/5/2026-এ। এবং আজকের এই প্রশ্নগুলো তোমরা দেখো, আশা করছি তোমাদের এক্সামিনেশনে এই প্রশ্নগুলো প্রচণ্ড তোমাদের সহায়তা করবে। তো চলে আসি আজকে 6 নম্বর প্রশ্নতে। টোটালের A 100 ohm resistor is connected to a 220 volt 50 Hz AC supply। একটা 100 ওহমের রেজিস্টার রয়েছে, যেটা কিন্তু 220 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা রয়েছে। তো এ পার্টে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য আরএমএস ভ্যালু অফ কারেন্ট ইন দ্য সার্কিট। এই সার্কিটের মধ্যে কারেন্টের আরএমএস ভ্যালু কত, এটা দিয়েছে পার্ট এতে। পার্ট বিতে প্রশ্ন দিয়েছে, দেখো হোয়াট ইজ দ্য নেট পাওয়ার কনজিউমড ওভার আ ফুল সাইকেল। একটা ফুল সাইকেল, পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল মিলিয়ে যে ফুল সাইকেল হচ্ছে, সেটাতে নেট পাওয়ার কনজামশন কত, সেটা জানতে চেয়েছে। পার্ট সিতে বলেছে, দেখো দ্য পিক ভোল্টেজ অফ অ্যান এসি সাপ্লাই ইজ 300 ভোল্ট। একটা এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে পিক ভোল্টেজ হচ্ছে 300 ভোল্ট। হোয়াট ইজ দ্য আরএমএস ভোল্টেজ, তার আরএমএস ভোল্টেজ কত। পার্ট ডিতে দিয়েছে, দেখো দ্য আরএমএস ভ্যালু অফ কারেন্ট ইন অ্যান এসি সার্কিট ইজ 10 অ্যাম্পিয়ার। একটা সার্কিটের ক্ষেত্রে, এসি সার্কিটের ক্ষেত্রে আরএমএস ভ্যালু হচ্ছে কারেন্টের 10 অ্যাম্পিয়ার। তাহলে হোয়াট ইজ দ্য পিক কারেন্ট, পিক কারেন্ট কত। টোটাল দেখো 2+2+2+2 অর্থাৎ 8 মার্কসের। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট প্রশ্নতে চলে যাব। 7 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো টু অ্যাম্প্লিফায়ার্স, দুটো অ্যাম্প্লিফায়ার্স রয়েছে, আর কানেক্টেড ওয়ান আফটার দ্য আদার, একটার সাথে অপরটা কানেক্টেড রয়েছে ইন সিরিজ সার্কিটের মাধ্যমে, যেটাকে বলছে ক্যাসকেডেড। দি ফার্স্ট অ্যাম্প্লিফায়ার হ্যাজ আ ভোল্টেজ গেন অফ 10 অ্যান্ড দি সেকেন্ড হ্যাজ আ ভোল্টেজ গেন অফ 20। প্রথমটার ভোল্টেজ গেন হচ্ছে 10, দ্বিতীয়টার 20। ইফ দ্য ইনপুট সিগন্যাল ইজ 0.01 ভোল্ট, যদি ইনপুট সিগন্যাল তোমার 0.01 ভোল্ট হয়, ক্যালকুলেট দ্য আউটপুট এসি সিগন্যাল, সেক্ষেত্রে তোমাকে আউটপুট এসি সিগন্যালটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। টোটাল এই একটা প্রশ্নই কিন্তু 8 মার্কসের একটা বড় প্রশ্ন। চলে যায় 3 নম্বর প্রশ্নতে। টোটালের 8 নম্বর প্রশ্ন কি বলছে, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ অ্যান ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হয়েছে। অ্যান্ড ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর আউটপুট ভোল্টেজ, এবং আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে তার যে এক্সপ্রেশন সেটাকে কিন্তু ডিরাইভ করতে বলা হয়েছে। টোটালে 8 নম্বরে এটা একটা প্রশ্ন। নেক্সট চলে যাব তোমাদের 9 নম্বর প্রশ্নতে। কি বলছে, শো দ্যাট দ্য কারেন্ট লিডস দ্য ভোল্টেজ ইন ফেজ বাই π/2 ইন অ্যান এসি সার্কিট কন্টেনিং অ্যান আইডিয়াল ক্যাপাসিটার। একটা আইডিয়াল ক্যাপাসিটার থাকার ফলে আমার যে কারেন্ট রয়েছে এসি সার্কিটে, সেটা ভোল্টেজের সাথে π/2 ফেজে এগিয়ে রয়েছে, লিডস করছে। তো এটা কিভাবে তুমি দেখাবে, সেটা তোমাকে দেখাতে চেয়েছে। ড্র স্টার অ্যান্ড ডেল্টা কানেকশান, ডেল্টা এবং স্টার কানেকশান তোমাকে অঙ্কন করতে বলা হয়েছে। অলসো রাইট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রিলেশনস ফর বোথ টাইপ। স্টার কানেকশানের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে রিলেশন কী, এবং ডেল্টা টাইপের ক্ষেত্রে স্টার এবং ডেল্টা কানেকশানের মধ্যে তোমার সম্পর্ক কী, সেটা জানতে চেয়েছে। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে। এরকম প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমরা পাবে, ঠিক আছে। এরকম প্রশ্ন তোমরা পাবে তোমাদের যে মানে সাজেশান, যেটা ম্যাট্রিক্স বই বলো সেখানে পাবে, ঠিক আছে। মানে ওভারঅল বলতে গেলে এই প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট যে প্রত্যেক জায়গায় তুমি এই প্রশ্নগুলো পাবে, ঠিক আছে, এবং এই প্রশ্নগুলো করতেই হবে এক্সামের জন্য। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে যে এক্সপ্রেশনটা রয়েছে সেটাকে সিম্পলিফাই করতে বলা হয়েছে। অ্যান্ড রিয়েলাইজ দ্য সেম বাই ইউজিং লজিক গেটস, এবং লজিক গেটের সাহায্যে নিম্নলিখিত যে সার্কিটটা রয়েছে সেটাকে সাজাতে বলা হয়েছে। ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি বার প্লাস সি বার ইন্টু এ প্লাস বি বার ইন্টু সি। এই এক্সপ্রেশনটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে, এর আউটপুট কী সেটা তোমাকে জানতে চেয়েছে। নেক্সট 2 নম্বরে স্টেট টু লস
অফ ডি মর্গেনস থিওরাম। ডি মর্গেনস থিওরামের যে দুটো নিয়ম রয়েছে, সূত্র রয়েছে, সেই দুটো জানতে চেয়েছে। তো তুমি দেখতেই পারলে কত ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিয়েছি। এই 10টা প্রশ্ন তোমরা যদি একবার দেখো, তোমাদের প্রত্যেকটা মানে কি বলবো টপিক কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এরকমই টোটাল তোমাদেরকে দেওয়া হবে 25টা প্রশ্ন 5টা পার্টে। পার্ট 1 এবং পার্ট 2 তোমরা পেয়ে গেলে, এরপর পার্ট 3, 4 এবং 5 চলে আসবে কাল পরশুর মধ্যেই। আমি চাইছি তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা শেষ করে দিতে এবং সাজেশনগুলো কমপ্লিট দিয়ে দিতে, যাতে তোমাদের প্রিপারেশন নিতে খুব সুবিধা হয়। ধন্যবাদ সকলকে।